ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা শিখব মাছ, মেনি, মোর, লিটিল, এ লিটিল এগুলোর ব্যবহার। মাছ মানেও অনেক, মেনি মানেও অনেক, মোর মানে আরও, লিটিল কম অর্থে, কোথায় লিটিল বসবে কোথায় এ লিটিল বসবে। তাহলে শুরু করে যাক। দেখো, নাউন দু ধরনের, কাউন্টেবল, আনকাউন্টেবল। যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল। গোনা যায় এরকম কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটি আমরা একটা দুটা গুণে কাজ করি, সেক্ষেত্রে অনেক, একের বেশি, অনেক বোঝাতে মেনি, অর্থাৎ গোনা গেলে আমরা মেনি ব্যবহার করব। আর গোনা না গেলে মাছ। তাহলে মেনিটা আমরা আগে দেখে নিই। গোনা গেলে মেনি, অনেক ছাত্র একটা দুটো করে অনেক গুণা যায়, তখন মেনি স্টুডেন্টস। মেনির পরে কিন্তু যে নাউনটি বসবে তার প্লুরাল হয়ে যাবে, এস বাই এস যোগ করে তার প্লুরাল ফর্ম বসবে। মেনি স্টুডেন্টস, অনেক বই। মেনি বুকস, অনেক গরু। মেনি কাউজ, অনেক বাড়ি। মেনি হাউসেস। হাউস আর হোমে কি ফারাক? হাউস মানে যে কোনো বাড়ি, কিন্তু হোম মানে যেখানে মা বাবার ভালোবাসা স্নেহ ছায় আমরা বড় হই, দ্যাট ইজ হোম। সেটা হচ্ছে হোম। মানে বাই মানি ইউ ক্যান বাই এ হাউস বাট নট এ হোম। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, হাউস কেনা যায়, কিন্তু হোম কেনা যাবে না। বুঝতে পারলে? টাকা দিয়ে হাউস কেনা যায় কিন্তু হোম কেনা যাবে না। মানে হোমে ভালোবাসা স্নেহ এগুলোর ব্যাপার থাকবে। হাউস মানে যে কোনো বাড়ি। অনেক বাড়ি, মেনি হাউসেস। অনেক বালক, মেনি বয়েজ। অনেক দোকান, মেনি শপস। এরকমভাবে যে কোনো কাউন্টেবল নাউন যেগুলো আমরা গুণে ব্যবহার করি, অনেক জামা, মেনি শার্টস। অনেক ফ্যান, মেনি ফ্যানস। অনেক শিক্ষক, মেনি টিচার্স। অনেক গাছ, মেনি ট্রিজ। অনেক বোতল, মেনি বটলস। অনেক হরিণ, মেনি ডিয়ার। অনেক লোক, মেনি মেন। অনেক বন্দুক, মেনি গানস। এরকমভাবে ব্যবহার হবে। তাহলে মেনির ব্যবহারটা বোঝা গেল। যেগুলো গোনা যাবে সেক্ষেত্রে মেনি। গোনা না গেলে দুধ, একটা দুটো করে গোনা যায় না, লিটার ইত্যাদিতে পরিমাপ হয়, তখন অনেকটা দুধ। মাছ, মিল্ক, তখন মাছ মিল্ক, সরি MILK, মাছ মিল্ক। অনেকটা মধু, যথেষ্ট মধু, মাছ হানি। অনেক ভাত, মাছ রাইস। অনেক সময়, মাছ টাইম। অনেক জল, মাছ ওয়াটার। টাকা আলাদাভাবে গোনা যায়, পয়সা আলাদাভাবে গুনতে হয়। টাকার সাথে পয়সা মিশবে না, কারণ টাকা পয়সা গোনা গেলেও এখানে মাছ হবে। টাইমের ক্ষেত্রে যেরকম মাছ, টাকা পয়সার ক্ষেত্রে মাছ, এটা মনে রাখবে। মাছ মানি। এরকম অনেক তেল, যে কোনো লিকুইড তরল পদার্থ, অনেক তেল, মাছ অয়েল। অনেক চা, মাছ টি। অনেক কোকো, মাছ কোকো। অনেক কফি, মাছ কফি। এইভাবে মাছের ব্যবহার। তাহলে মেনি আর মাছ আশা করি বোঝা গেছে। গোনা গেলে মেনি, গোনা না গেলে মাছ। ওকে, ক্লিয়ার। এরপর আমরা চলে আসছি মোর। মোর মানে আরও। গোনা যায় বা গোনা যায় না, কাউন্টেবল, আনকাউন্টেবল, এই উভয় প্রকার নাউনের ক্ষেত্রেই আরও বোঝাতে আমরা মোর ব্যবহার করি। মোর হচ্ছে মেনি, মাছ এগুলোর কম্পারেটিভ ফর্ম, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। তাহলে দেখো, আরও আলো, মোর লাইট।
মোর লাইট, আরো আলো, আরো জল, কি হবে? মোর ওয়াটার, মোর ওয়াটার, আরো দুধ, মোর মিল্ক, আরো তেল, মোর অয়েল, আরো ভুল, কাউন্টেবল নাউন, তখন এস বাই এস যোগ করে প্লুরাল হয়ে যাবে। মোর মিস্টেক্স, মোর মিস্টেক্স, কাউন্টেবল নাউন হলেই সেটা কিন্তু প্লুরাল ফর্ম হয়ে যাবে। আরো শিক্ষক, কাউন্টেবল নাউন। মোর টিচার্স, মোর টিচার্স, আরো লোক, কাউন্টেবল নাউন, গোনা যায়, মোর মেন। তাহলে বোঝা গেল কাউন্টেবল আনকাউন্টেবল, গোনা যায় না, এরকম উভয় প্রকার নাউনের ক্ষেত্রেই আরও বোঝাতে আমরা মোর ব্যবহার করব। আরও আলো, মোর লাইট, আরও জল, মোর ওয়াটার, আরও দুধ, মোর মিল্ক, আরও তেল, মোর অয়েল, আরও ভুল, মোর মিস্টেক্স, আরও শিক্ষক, মোর টিচার্স, আরও লোক, মোর ম্যান। এরপর অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করো। এরপর আমরা চলে আসছি লিটিল এ লিটিল, এ লিটিল লিটিল। কোথায় এ লিটিল বসবে, কোথায় লিটিল বসবে? দেখো ভারী সোজা। এ লিটিল মানে একটু পরিমাণ, অল্প, একটু, কিছু, সামান্য, এতটুকু, অতি সামান্য, সামান্য, তখন এ লিটিল। আর উল্টোটা হচ্ছে নাই বললেই চলে, তখন লিটিল। চায়ের কাপে একটু চা আছে, মানে হয়তো এক চুমুক দু চুমুক খাওয়া যাবে, সেটা হচ্ছে এ লিটিল। আর চায়ের কাপটা ঢেলে নিয়ে যদি কাপটাকে সোজা অবস্থায় রাখা হয় তাহলে যতটুকু চা থাকবে সেটা হচ্ছে লিটিল। লিটিল মানে নাই বললেই চলে। আর এ লিটিল মানে একটু, সামান্য পরিমাণ, অল্প পরিমাণ বোঝাতে এ লিটিল। ক্লিয়ার? লিটিল মানে নেগেটিভ, নাই বললেই চলে, নাই মানে নাইটা আমরা ডাইরেক্ট বলছি না যে নাই বললেই চলে, তখন লিটিল। আর এ লিটিল মানে সামান্য, একটু, অল্প। দেখো এ লিটিল মিল্ক, একটু দুধ, একটু দুধ। এ লিটিল নলেজ, সামান্য জ্ঞান, মানে বেশি নয়, সামান্য। এ লিটিল অয়েল, একটু তেল, একটু তেল। এ লিটিল অ্যানসাস, ANXIOUS, অ্যানসাস মানে উদ্বিগ্ন, একটু উদ্বিগ্ন। একটু উদ্বিগ্ন। এ লিটিল অ্যানয়েড, একটু বিরক্ত। বেশি নয়, একটু বিরক্ত। লিটিল, এ লিটিল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে ব্যবহার হতে পারে। এ লিটিল ফাস্টার, একটু, আরো দ্রুত, আরো একটু দ্রুততর, একটু দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুততর। এ লিটিল ফাস্টার। এ লিটিল ইজিয়ার, একটু সোজা। এ লিটিল স্মলার, একটু ছোট, একটু খাটো, একটু খাটো। তাহলে এ লিটিল মানে একটু, অল্প, সামান্য, আর লিটিল মানে নাই বললেই চলে। এ লিটিল বোঝা গেল। এরপর আমরা চলে আসছি লিটিল। এরপর আমরা চলে আসছি লিটিল। একটু আগে আমরা এ লিটিল শিখলাম। এ লিটিল মানে একটু, অল্প, সামান্য পরিমাণ, কিন্তু লিটিল মানে নেগেটিভ, অতি সামান্য, নেই বললেই চলে, সামান্যই আসা, লিটিল হোপ। সামান্য মানে অতি সামান্য, সামান্যই আশা। ক্যান্সারের 4th স্টেজ, খুব সামান্য আশা, মানে তখন ডেজ আর নাম্বার, দিনগুলো একেবারে সীমিত। লিটিল হোপ অর্থাৎ নেই বললেই চলে, নেই বললেই
চলে, এরকম। দ্য ক্যান্সার পেশেন্ট হ্যাজ লিটিল হোপ, ক্যান্সারের রুগীটির সামান্যই আশা আছে, অর্থাৎ আশা নেই বললেই চলে। ওই নেই বললেই চলে, এটাকে একটু ভালোভাবে ভদ্রভাবে বলতে তখন আমরা লিটিল ব্যবহার করি, মানে নাটা ডাইরেক্ট ব্যবহার করি না। লিটিল টি, সামান্যই চা, চা নেই বললেই চলে। একই, তার মানে নেই বললেই চলে, নেই বললেই চলে, মানে অলমোস্ট নেগেটিভ। লিটিল মিল্ক, সামান্য দুধ, অতি সামান্য, অতি অল্প, এতটাই অল্প যে অতি অল্প দুধ, এতই অল্প যে নেই বললেই চলে, নেই বললেই চলে। লিটিল হানি, সামান্য মধু, নেই বললেই চলে। সামান্যই মধু, অর্থাৎ নেই বললেই চলে, নেই বললেই চলে। ক্লিয়ার? তাহলে এ লিটিল মানে একটু সামান্য অল্প পরিমাণ, লিটিল মানে অতি অল্প, নেই বললেই চলে। লিটিল হচ্ছে নেগেটিভটাকে ডাইরেক্ট নেগেটিভ না করে আমরা, মানে সেন্সটা নেগেটিভ কিন্তু কনস্ট্রাকশনটা পজিটিভ। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো মেনির কিছু ব্যবহার। এরপর আমরা মেনি ম্যাচের এক্সট্রা কিছু ব্যবহার শিখে নেব। যদি তোমরা এটা বুঝতে না পারো, এটা প্রথমে অমিট করতে পারো। যারা 1, 2-তে পড়ছো তাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা অমিট করতে পারো, পরে তখন দেখে নেবে। এ গুড মেনি, এ গ্রেট মেনি আমরা ব্যবহার করতে পারি কীরকম অর্থে? ভালো রকম, মানে বেশ ভালো রকম, বেশ ভালো পরিমাণ অর্থে এ গুড মেনি, এ গ্রেট মেনি ব্যবহার করতে পারি। দ্য কোম্পানি কালেক্টেড এ গুড মেনি কাস্টমার্স, কোম্পানি বেশ ভালো রকম কাস্টমার জোগাড় করেছিল। বুঝতে পারছো? এ গুড মেনি, এ গ্রেট মেনি কিরকম অর্থে ব্যবহার হচ্ছে? ভালো রকম, মানে বেশ ভালো রকম, অনেক পরিমাণ, অনেক অর্থে। অ্যাজ মাচ অ্যাজ, যতটা ততটা, অ্যাজ মাচ অ্যাজ, যতটা ততটা। হি রিডস অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান, সে যতটা পারে ততটা পড়ে। হি রিডস অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান বিফোর এক্সাম, বলতে পারো সে যতটা পারে ততটা পড়ে। টু মাচ, খুব বেশি। ইউ স্পিক টু মাচ, হি স্পিক্স টু মাচ, সে বেশ কথা বলে, সে অনেক কথা বলে। হি স্পিক্স টু মাচ, সে অনেক কথা বলে। তেমনি টু মাচের পরিবর্তে আমরা এ গ্রেট ডিল, টু মাচ, এর পরিবর্তে আমরা এ গ্রেট ডিল ব্যবহার করতে পারি। এ গুড ডিল, এ গ্রেট ডিল মানে বেশ পরিমাণ, একই অর্থ, বেশি অর্থে। দ্য স্টোরি কজেস এ গ্রেট ডিল অফ লাফটার, গল্পটাতে বেশ হাস্যরস তৈরি হয়। দ্য স্টোরি কজড এ টু মাচ লাফটার, দ্যাট মিন দ্য স্টোরি কজড, সৃষ্টি করলো এ গ্রেট ডিল অফ লাফটার। গল্পটাতে বেশ ভালো রকম হাস্যরস তৈরি হলো, মানে গল্পটা শুনে সবাই খুব হাসলো। দ্য স্টোরি কজড এ গ্রেট ডিল অফ লাফটার, অর্থাৎ টু মাচ লাফটার। তো এরপর আমরা একটা ছোট্ট বিষয় চলে যাব। মেনি মাচ এগুলো নেগেটিভে বেশি ব্যবহার হয়, নেগেটিভে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারো, কিন্তু পজিটিভে এদের ব্যবহার লিমিটেড। পজিটিভে তখন আমরা এ লট অফ বেশি ব্যবহার করি, অর্থাৎ মানে ইংরেজদের এটাই রীতি। ওরা নেগেটিভে মেনি মাচ এগুলো স্বচ্ছন্দে ব্যবহার করে, কিন্তু পজিটিভে এদের ব্যবহার সীমিত। পজিটিভে তখন এ লট অফ এগুলো ব্যবহার করে। আমরা ছোট্ট করে দেখে নিই, এটা দিয়ে আমরা
এই চ্যাপ্টারটি শেষ করব। এরপর দেখো যেটা বললাম যে নেগেটিভে মেনি মাছ এগুলোর ব্যবহার স্বচ্ছন্দে করতে পারো। মেনি মাছ নেগেটিভে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাফার্মেটিভ অথবা ইন্ট্রোগেটিভে এগুলোর ব্যবহার সীমিত। তখন আমরা কি ব্যবহার করব? এ লট অথবা লটস, এ গ্রেট ডিল, এগুলো দেখো লক্ষ্য করো। দ্য স্টুডেন্ট হ্যাজ নট গট মেনি প্রাইজেস, ছাত্রটি বেশি পুরস্কার পায়নি, নেগেটিভ। তাহলে আমরা মেনি মাছ মেনি ব্যবহার করতে পারি প্রাইজের ক্ষেত্রে মেনি। কিন্তু যদি বলি তার ভাই অনেক পেয়েছিল, তখন এটা বলবো না যে হিজ ব্রাদার হ্যাজ গট মেনি প্রাইজেস, মানে এটা গ্রামারেটিক্যালি ঠিক, কিন্তু তুমি যদি বলো যে হিজ ব্রাদার হ্যাজ গট মেনি প্রাইজেস, তার মানে ধরে নেবে যে ছেলেটা ইংরেজিতে অতটা চোস্ত নয়, ইংরেজি রীতিনীতি কম জানে। তখন বলতে হবে হিজ ব্রাদার হ্যাজ গট এ লট, হয় আমরা বলবো এ লট অথবা লটস অফ প্রাইজেস, এ লট অফ প্রাইজেস অথবা লটস অফ প্রাইজেস। তার ভাই অনেক পুরস্কার পেয়েছিল। তাহলে বুঝতে পারছো অ্যাফার্মেটিভে এদের ব্যবহার সীমিত, মেনি মাচের অ্যাফার্মেটিভ অথবা ইন্ট্রোগেটিভে এদের ব্যবহার সীমিত। তখন আমরা কি ব্যবহার করব? এ লট অথবা লটস। তাহলে এই বাক্যটা আমরা এইভাবে বলতে পারি হিজ ব্রাদার হ্যাজ গট এ লট। এটার পরে যখন বলবো দ্য স্টুডেন্ট হ্যাজ নট গট মেনি প্রাইজেস, ছাত্রটি বেশি পুরস্কার পায়নি, তার ভাই অনেক পেয়েছিল, হিজ ব্রাদার হ্যাজ গট এ লট। অথবা বলতে পারি হিজ ব্রাদার হ্যাজ গট এ গ্রেট মেনি অফ প্রাইজেস, অর্থাৎ অনেক পুরস্কার পেয়েছিল। দ্য বেবি ডিড নট টেক মাচ মিল্ক, না বাচক, তাহলে আমরা মেনি মাছ স্বচ্ছন্দে ব্যবহার করব। দ্য বেবি ডিড নট টেক মাচ মিল্ক, বাচ্চাটা বেশি দুধ খায়নি, লোকটা অনেক খেয়েছিল। দ্য ম্যান টুক এ লট অথবা লটস অথবা এ গ্রেট ডিল অফ মিল্ক। যখনই আনকাউন্টেবল নাউন, তরল পদার্থ, গুঁড়ো পদার্থ, দানাদার পদার্থ, তখন আমরা কি ব্যবহার করব? এ গ্রেট ডিল। দ্য ম্যান টুক এ লট অথবা লটস এ গ্রেট ডিল অথবা এ গ্রেট ডিল অফ মিল্ক। গট ইট? পরিষ্কার? যদি এটা বুঝতে না পারো তখন এটা পরে আবার ভিডিওটা চালিয়ে দেখবে বা একটু উঁচু ক্লাসে, তখন আবার চেষ্টা করবে। এরপর তোমাদের কাজ হচ্ছে যে এক্সারসাইজগুলো এরপর দেওয়া রয়েছে সেগুলো যথাসম্ভব করা। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, শূন্যস্থান পূরণ, ট্রান্সলেশন, এগুলো তোমরা প্র্যাকটিস করো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।